7 মাসের সাধে নিমন্ত্রিত হবে না যে, সেটা চরম হিংসুটি সু কিন্তু বুঝতে পেরেছে। সু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে 7 মাসের সাধে ওকে কেউ ডাকবে না, কারণ ওর যে নোংরা চেহারাটা কিন্তু এবার সবাই বুঝতে পেরেছে। এম জানতোই, কিন্তু এম ভেবেছিল হয়তো ঘা খেয়ে শুধরেছে, কেস টেস তুলে নিয়েছে, তো হয়তো এমের ক্ষতি আর করবে না, ও এটা ভেবেছিল। কিন্তু আজকে রানাঘাট পছন্দ বলে মারু যদি তার বোনকে, মানে এখানে বোন ফোন তো কেউ নয়, এখানে পুরোটাই হচ্ছে কন্টেন্ট এবং ভিউজের খেলা। এই মহিলা আজকে বসে বসে বলছে আমার ক্ষেত্রটা ভিউজের জন্য নয়। কেন ভাই, তোর ক্ষেত্রটা ভিউজের জন্য কেন নয়? প্রথমত এর কন্ট্রোভার্সিতে কোনো দম নেই। টিনার সম্বন্ধে যে ভাটগুলো বকলো, পুরোপুরি টিনার একটু প্রশংসা যেই হচ্ছে, ওদিকে জ্বলনখোর জ্বলন যেমন বাঁদরের মতো লাফাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। জ্বলনখোর শুও কিন্তু ঠিক সেইভাবে লাফাতে এসছে এবং বলেও ফেলছে আজকে নিজের মতো করে বাঁচছে, একটা জমি কিনেছে বলে দর্শকরা ওকে সাপোর্ট করছে। সুতরাং দর্শকদের সামনে ওকে অকৃতজ্ঞ প্রমাণ করতে চলে এসছে, যেখানে চরম অকৃতজ্ঞ এই শু টিনাকে পজিটিভভাবে ইউজ করে, টিনার সঙ্গে কথা বলে বলে, টিনার থেকে তথ্য নিয়ে নিয়ে চ্যানেল তুলে আজকে শুধু শুধু টিনাকে অ্যাটাক করতে শুরু করেছে। কারণ ও যা দেখছে ওদিকে বেচারাম গাল গল্প দিচ্ছে, বেচারাম দুটি ভাতের জন্য টিনার দাদার নাম জপ করছে, যেখানে বলছে লাইফা আমার এত নোংরা লেগেছে। ঠিক মনে হচ্ছে একটা যেন অপাঙ্গ লোক, একটা মানে নপুংসক বসে বসে লাফাচ্ছে, একটা বেকার নপুংসক, এরকম লাগে না পুরুষকে, যে নিজের জোরে রোজগার করে আসে অনেক। আজকে টিনার দাদা বেচারামের থেকে অনেক বড় পুরুষ, সে নিজের যোগ্যতায় রোজগার করে নিয়ে আসছে। হ্যাঁ দেখো, দর্শকরা ঠিক বিচার করে কি এই 1 বছর আগেও টিনার দাদা পুরোপুরি টিনার উপর নির্ভরশীল ছিল। টিনার মা পর্যন্ত টিনার দাদাকে কিছু বলতো না। 2 বছর টিনা টেনেছে, খালি গায়ে ওর বৌদির গা ঘেঁষে সারাদিন বাড়িতে বসে থাকতো। টিনা যেখানেই যেত ওর বৌদির উস্কানিতে দিদি খাও করে যেত, নিয়ে যেত। বেচারাম বলছি, টিনার দাদার সঙ্গে সঙ্গে ওর মানে ওই বউ এবং বোন এবং মায়ের পেছন পেছন ঘুরতো, কোনো কাজকর্ম করতো না। তখন লোকে বলতো, কিন্তু এই যে টিনার দাদা কাজ করতে শুরু করেছে, এর পরিবর্তনটা হয়েছে 2টো কারণে। এক হচ্ছে টিনার বাবা ওদের লাইফ থেকে সরে গেছে, টিনার বাবার তরফ থেকে সেই ফুল সাপোর্ট। যাই হোক, বাবা হচ্ছেন হিমালয়, যতটুকুই তার সাধ্য থাক, বাবা সরে গেছেন এটা। 2 নম্বর কথা হচ্ছে টিনা দিল্লিতে চলে গেছিল, সুতরাং রেগুলার এক্সপেন্স যেটা টিনার থেকে টিনার মা আদায় করে দিত সেটা সম্ভব হচ্ছিল না, যার জন্যে সংসারের দায়িত্ব কাঁধে পড়তে টিনার দাদা কিন্তু বর্তমানে কাজ করছে, রাতভর কাজ করছে। ঠিক আছে, টিনার মা কিন্তু একজন অপদার্থ মা এবং অপদার্থ শাশুড়ি। কারণ কি, উনি সন্তানদের মধ্যে ভেদভাব করেন। উনি নিজে মালা গেঁথে নিজের জন্যে টাকা রোজগার করছেন, নিজের জন্য টাকা রোজগার করছেন, এটা ঘটনা। ওদের পুরো পরিবারের মধ্যে ছোট কাজ বড় কাজ কেউ ভাবে না। টিনার বাবাও তোমার বাদাম বিক্রি করেছেন, যখন সাসপেন্ডেড হয়ে বাড়িতে বসেছিলেন বাদাম বিক্রি করেছেন। টিনার ওই বর্দা বাদাম বিক্রি করে, মালা গাঁচ্ছে, টিনার বৌদি করছে, সব তো নিজের জন্যে রোজগার করছে। টিনার মা যে মালা গাঁচ্ছে, একটা পয়সা কি টিনাকে দিচ্ছে না তো। আমার পয়েন্টটা সেটা নয়। আমার পয়েন্ট হচ্ছে বাড়ির কাজ এমনভাবে টিনাকে দিয়ে করানো উচিত নয় যাতে ও ব্লগিং বা ওর যোগাটা কন্টিনিউ করতে না পারে, কারণ যোগা করলে গায়ে হাত পায়ে ব্যথা হয়। সেখানে দিনের মধ্যে যদি 4-5টা চাদর, এমনকি দাদার বউ থাকা সত্ত্বেও দাদার চাদরটাও টিনাকে দিয়ে কাচানো হয়, তাহলে টিনা তার এই ওয়েট লস জার্নি বা এই ব্যাপারটা কন্টিনিউ করতে পারবে না। টিনা কত ভালো মেয়ে দেখো, আজকে সবাই ডিম ভাজা খেলো, টিনা কিন্তু সেদ্ধ ডিম খেলো। টিনার তো পয়সা আছে, নজর না লাগে। টিনা তো ইজিলি বলতে পারো ডিম ভাজাও খাবো আমি, সেদ্ধ ডিমও খাবো না। সংসারে যেরকম হচ্ছে মানিয়ে গুছিয়ে থাকে। সব থেকে ভালো লেগেছে ওই জায়গাটা যেখানে বলছে দাদাদের ঘরে একটা বোতল রেখে দিই, দাদার প্রতিও স্নেহ। অনেক তথ্য আমার কাছে আছে, আমি তোমাদের কাল রাতের ভিডিওতেই বলেছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ শুদ্ধ শেয়ার করব। হ্যাঁ, একটা জিনিস তোমরা অনেকেই আমাকে বলেছো, মে ডে বুদ্ধ পূর্ণিমার আমাদের এদিকে কোনো একদম স্কুল টুল ছাড়া কোনো কিছুতে কোনো আসার হয় না, কারণ প্রাইভেটাইজেশনে বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি দেবে এরকম। তাহলে তো প্রাইভেটে যারা চাকরি করে না তারা ভাঙড়া করতো, ভাঙড়া নাচতো বললে বললে, এরকম ব্যাপার স্যাপার নেই। আর দেখো, যেখানে ফিনান্সিয়াল ব্যাপারগুলো থাকে, ফাইন্যান্সের ব্যাপার থাকে, সেখানে টিম, কোনো ব্যাংকিং গ্রুপ যদি মনে করে তারা ক্লায়েন্টের সঙ্গে মিলবে, সেখানে মে ডে বা বুদ্ধ পূর্ণিমা তো বাদই দাও। মহান পিতা বুদ্ধকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আমার বাড়িতে সামনেই বুদ্ধ মূর্তি রয়েছে। আমি বুদ্ধ পূর্ণিমার ছুটির কথা বলছি, ওটাকে বাদ দাও। প্রাইভেট ইনস্টিটিউশনে ওসবের কোনো ভ্যালু নেই, কিন্তু মে দিবসেও গেজেটেড হলিডে ওটা, কিন্তু কাজ হয় যদি পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপল, ব্যাংকের কিছু অফিসার মনে করে যে এই ক্লায়েন্টের সঙ্গে আমরা আজকে মিলবো, তারা যদি পার্সোনালি এসে কাজ করে হয়, যেরকম আমার সঙ্গে আজকে দেখা হয়েছে, কিন্তু আমার কাজটা আরও 2-3 দিন লাগবে। আমার আরও 2-3টে দিন গেল, যাই হোক, যে পুরোটা হয়নি। আচ্ছা, এই একটা গেল, এটা একটু নিজের সম্বন্ধে ক্লারিফিকেশন দিলাম। আচ্ছা, এবার কুকে দেখো, সেই একবার মনে আছে টিনার ছেলের জন্মদিনের আশপাশে টিনা 3-4 দিন ব্লগ দেয়নি, লোকে বুঝতে পেরেছে ওর মনটা খারাপ, তাই ও ব্লগ দেয়নি, এবং পাছে ওকে ট্রোল করে। টিনা বললো আমি এমনিই ব্লগ দিই, সঙ্গে সঙ্গে কু একবারে মানে বাসি মুখে দৌড়ে এসছে বলতে, না না ও তো এমনি ব্লগ দেয় না, ও ছেলের জন্য নয়, ও তো এমনি ব্লগ দেয় না।
এসব বলতে চলে এসছে। আজকে বলছে টিনার ওই ফ্যান কেনা কেনা কবেকার ব্যাপার, গত বছরের ব্যাপার। এটা হিংসে ছাড়া কি, পিওরলি হিংসুটেই মহিলা। ওই জন্যই একে ইউজ করে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। এত বড় অসভ্য মহিলা। বলছে এর সঙ্গে নাকি টিনা ওর বাবার সম্বন্ধে কুৎসা করেছে। তো এই মিথ্যাবাদী মহিলাকে দর্শকরা সবাই মিলে জিজ্ঞেস করো তো, যে তুমি তো সবার কল রেকর্ড ছাড়ো, তো কোন কল রেকর্ডে টিনা হ্যাঁ বলেছে সেটা ছেড়ে দেখাও তো। এ সম্পূর্ণ বৌদিবাজের সঙ্গে হাত মিলিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ টিনা এখানে বাড়ি করছে, একটা খবর ওয়াইটিতে ঘুরছে যে বৌদিবাজের বাবার কাছে নাকি টিনার কিছু পয়সা আছে, যেটা কেউ বললো নাকি, এরকম কে বলছে, তো এটা ওয়াইটিতে ঘুরছে। এই জিনিসটা ঘুরিয়ে টিনার বাবার ঘাড়ে দেবার জন্যে ওই বৌদিবাজের তরফ থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে, যেটা কুয়ের মুখ দিয়ে বৌদিবাজ বলাচ্ছে। যেমন ওই বিশ্বব্রহ্মাণ্ড অমুক তমুক কিছু ইমাজিনারি মানুষকে টিনার সঙ্গে শুইয়ে দিয়েছিল এই নোংরা মহিলা, যেখানে ও বৌদিবাজের সঙ্গে বসে বসে সহবাস নিয়ে আলোচনা করে, টিনার বৌদিবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটা ওই রকম চরিত্রহীন পুরুষ একটা বাড়ির বউয়ের সঙ্গে সহবাস নিয়ে আলোচনা করার সাহস পায়? তোমরা বলো তো, তোমরা জুতো নিয়ে তাড়া করবে না? ওই ফোন অ্যাটেন্ড করবে? হুলের সঙ্গে এর গল্প হয়। তো এই মহিলা অ্যাকচুয়ালি খাড় খেয়েছে কোথায়? মারুর ভিডিওতে এক জায়গায় মারু বলেছে যে আমার রানাঘাট একটু বেশি প্রিয়। তা রানাঘাটে ওর তো কোনো আত্মীয় নেই, তাহলে রানাঘাট প্রিয় হচ্ছে এম ফ্যামিলির ওখানে থাকবে বলে। সেখানে এই মহিলার পেছনে আগুন ধরে গেছে। কারণ কি? এদিকে তুই বলবি শাশুড়ি বৌমার বন্ডিং হয় না, মালতী মেশো তোর বর, আর তোকে মানে ফুলচন্দন দিয়ে ডেকে নিয়ে যাবে। ওর খালি ভয় হচ্ছে যে ও সোনার লকেটটা এম ফ্যামিলির কে হারিয়ে ফেলে নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি 2 এর মধ্যে ঝগড়া করিয়েছিল। অ্যাকচুয়ালি সোনা বুনু এবং মারুর মধ্যে ঝগড়া করিয়েছিল, এবং দেখে নিয়েছে যে ওর কথা অনুযায়ী, সত্যি মিথ্যে জানি না, নাকি ও মানে মারুর ওই কী বলে রেজিস্ট্রিতে প্রেজেন্ট ছিল, কিন্তু বিয়েতে প্রেজেন্ট ছিল, ওকে ডাকেনি। ওকে কেউ ডাকে না, কারণ ওর কপালে লেখা আছে ইউজ মি। এক জায়গায় লিখছে, বলছে ওদের সবটাই ভিউজের জন্য, আমারটা নয়। কেন রে, তোরটা ভিউজের জন্য নয় তো কি? তোরটা কি? তুই তো স্বামীকে ভালোবাসতে পারিস না? স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন গিয়ে ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে চাস? তুই ফ্যামিলির কে এমনভাবে উস্কেছিলিস। ওয়াইটির দাদাভাই সঞ্জয়ের বিরুদ্ধে এমন কেস দিয়েছিল, পক্সো কেস নাকি একটা বলে, যেটা বাচ্চাদের অ্যাবিউজ করার, মানে চাইল্ড অ্যাবিউজ, কি অ্যাবিউজ অফ চাইল্ড বা এই ধরনের একটা কথা আছে না, চাইল্ড অ্যাবিউজমেন্ট, এই ধরনের কিছু একটা কেস। ওই কেস প্রচণ্ড সাংঘাতিক। যেমন ধরো তোমার বধূ নির্যাতন, এই কেসগুলো প্রচণ্ড সাংঘাতিক, তোমাদের আগেই বলেছি। টাডা আইনে ধরা পড়লে 498 কেস, যেটা টাডা আইনে ধরা পড়ে অত বড় একজন মানে পয়সাওয়ালা এবং पहुँच का हिंदी बोले बहुत, जिसकी बहुत पहुँच है, মানে যার অত মানে হাত, যার ওপর মহলে হাত পর্যন্ত, স্বয়ং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়েছিলেন, তাও কিছুটা পসিবল হয়েছে। সেই টাডা আইনে ধরা পড়ে সঞ্জয় দত্ত প্যারোলে জীবনটা কাটিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু জেলে যেতে বাধ্য হয়েছিলেন। কিছু কেস আছে, টাডা আইন 498, যেটা টিনা ডিভোর্স দেবে বলে মুখোমুখি বকের বউ পাশে বসাতে কথা হয়েছিল। এবার বক টিনাকে ধোঁকা দিয়ে দেবে। এই বকের সঙ্গেও এর খুব বন্ধুত্ব ছিল, যেখানে যত 420 মানুষ আছে সকলের সাথে শুয়ে সখ্যতা, আবার কে কু, তো বকের বউয়ের সামনে বসে কথা হয়েছিল, এবং ডিভোর্স দেবে বলে ছেলের সত্ত্বেও পর্যন্ত ছেড়ে দিল, দিয়ে বলল যে আমি সব কেস তুলে নেব। টিনা কেস না তুললে ওই জলনদীপের বাবার সাধ্য ছিল না। এই দেখো আমি বললাম বাবার সাধ্য ছিল না, এর মানে কি বাপ তোলা হচ্ছে? আজকে এই ভিডিওই বলছে টিনা নাকি ওর শ্বশুরকে অপমান করেছে। শ্বশুর নয়, মানে ওই জলনদীপের বাবাকে অপমান করেছে। কারোর বাবার সাধ্য নেই, এটা একটা নর্মাল কথা। টিনার বিরুদ্ধে বরাবর দর্শক উস্কাতে আসে, মারুর বিরুদ্ধে দর্শক উস্কাতে আসে, সোনা বুনুর বিরুদ্ধে দর্শক উস্কাতে আসে। এইবার এর প্রচণ্ড মানে ভয় ধরেছে যে 2 এক জায়গায় হয়ে যাবে, পুরোটাই ভিউয়ের জন্যে। তা তোর কিসের জন্যে রে? তোর কিসের জন্যে? তুই যাকে বলেছিলি তুই যাকে বলেছিলিস 12 লোকে ছেঁড়া খেয়েছে, তাকে কেউ ভালোবাসে, তুই তার সঙ্গে বন্ধুত্ব করেছিলিস এমনি। শ্বশুর শাশুড়িকে দেখিস না, তুই তোর স্বামীকে চাকর খাটাস, ভালোবাসিস না, বুঝতে পারছিস? স্বামীকে ভেড়ু বানিয়ে রেখেছিস। তুই টিনার সঙ্গে পজিটিভভাবে মিশে আবার টিনার আজকে কত বড় সর্বনাশ করতে আসছিস। তুই টিনার দর্শক উস্কাতে আসছিস। সেম কাজ তুই মারুর সাথে করেছিস। ওকে দীঘাতে বেড়াতে নিয়ে গিয়ে ওকে চরিত্রহীন করে দিতে চেয়েছিলিস ওই বৌদিবাজকে ডেকে, যে বিয়ে করতে হবে না, একটা মেয়ে আছে, হৃদয়ভঙ্গ হয়েছে, ব্রেকআপ হয়েছে, এমনি ওকে ভোগ করে চলে যায়, দেহটা ভোগ করে চলে যাও। মানে বুঝতে পারছো কত বড় নোংরা মহিলা? এইবার এর ভয় হয়েছে কি, যে ওকে বাদ দিয়ে বোধহয় ওই 7 মাসের সাধে ওই প্রথম কে ডাকবে, মানে সোনা বুনুকে মারু ডাকবে। বুঝতে পারছো? ওর দর্শকেরাও সেই ভয় পাচ্ছে। মারুর ভিডিওতে তোমরা দেখেছো কি, যে এমন কিছু দেখা যাচ্ছে যে মারু বলছে দুবাহু বাড়িয়ে দিয়ে এসো সোনাবনু এসো? আমি তো কিছু খুঁজে পেলাম না। ওই যে বলেছে, হ্যাঁ এগুলো হিন্ট হলেও হতে পারে, তো পুরোটাই তো ভিউয়ের জন্য, এরও তো তাই ভিউজের জন্যে। ও শাশুড়িকে এক টুকরো কেক দেয় না, আজকে ও শাশুড়িকে একটু কেক দেয় না, 50 বার ফোন করে সোনার লকেটের লোভে সোনাবনুকে ডেকে নিয়ে যায়, পুরোটাই তো ভিউজের জন্যে। ও কিসের জন্যে করছে? ওর খুব আগুন লেগেছে পেছনে যে 7 মাসের সাধে বোধহয় ওকে আর ডাকলো না। সুতরাং ও অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করছে তোমার
সোনাবনুকে ম্যানিপুলেট কী করে করবে, তার দুর্বল জায়গাটায় আঘাত করবে। যেমন মারিয়া সংসার ভাঙতে চেয়েছিল, তেমনি সোনাবনুর দুর্বল জায়গা হচ্ছে তার স্বামী। বুঝতে পারছো? সোনাবনু আজকে জবাব দিয়ে দিয়েছে যে স্বামীকে সারা রাত জড়িয়ে ধরে ঝড় জলের বৃষ্টিতে রাতটা ভালোই কাটলো, মানে স্বামী স্ত্রীতে আমাদের বন্ডিং ঠিকই আছে। বুঝতে পারছো? এইবার কি হচ্ছে, এই সুকে বলেছে নগর ঠাকুরের মহিলা, তাতে ওর পেছনে এত আগুন ধরে গেছে। আর সু ওকে নিয়ে কি না কি কথা বলে। সু ওর বরকে ঢ্যা বলেছিল এবং ওকে 12 ভাতারি থেকে আরম্ভ করে 12 লোকে ছেঁড়ে খেয়েছে, এই সমস্ত বলেছে। এবং এই 12 লোকে ছেঁড়ে খাওয়া মানে তো ওই হুল, এবং হুলের সঙ্গে এই সোনাবনুর যে ব্যাপারটা সেটা তো ওই করিয়ে দিয়েছিল। পরকীয়াতে ও উস্কানি দিয়েছিল, মানে এই সু হচ্ছে, সু নয়, সু বলে কে আছে নাকি পজিটিভ? সু তো পজিটিভ, এ তো আটার নেগেটিভ। কু হচ্ছে এমন একটা মানুষ যে গৃহস্থকে বলে ঘর সামলাও আর চোরকে বলে চুরি করো। আজকে যেরকম মারুর সর্বনাশ করতে যাচ্ছিল বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট করে, এগুলো সব ওয়াইটি থেকে পাওয়া। দীঘাতে গেছিল যখন, এটা তোমরা বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবে এই কথাগুলো। দীঘাতে গিয়ে বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা, সন্ডু ওই জন্যই তো একটা লাইভ করে ওকে জুতোর বাড়ি মেরেছিল যে তোকে আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা বলেছিল। তো একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে আজকে একটা জিনিস দেখো, আজকে ও সুন্ডুকে অ্যাটাক করছে কি বলে, সুন্ডু নিষ্কম্মা। সুন্ডু বাড়ি থেকে 3 বার বাড়ি থেকে বেরোয়, মেয়েটাকে দিতে যায়, একবার হাঁটতে যায়, একবার এই কারণে যায়, মানে ও নিষ্কম্মা, বউয়ের পয়সা খাচ্ছে, বাড়িতে বসে আছে। যে কথাগুলো সুন্ডুকে সুগার এনে দিয়েছে, সুগার ধরিয়ে দিয়েছে, ঠিক সেই জায়গাটায় ও অ্যাটাক করছে, মানে এমকে ম্যানিপুলেট করছে যে আমাকে তোমাদের দলে নাও, না হলে আমি সুন্ডুকে আবার অ্যাটাক করব। বুঝতে পারছো? তাহলে এখানে তো মানে উচিতই ওকে না নেওয়া, কারণ ওই কালনাগিনীকে না ঢোকাতে প্রত্যেকটা দর্শক বলেছে। এম ফ্যামিলির এম ভেবেছিল এটাকে ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবো। ওর একজনের বিরুদ্ধে কিছু বলানোর ছিল, মালতী মেশোর বউয়ের বিরুদ্ধে। বুঝতে পারছো? ও লোককে মালতী মেশো বলবে, আর সোনার লকেটের লোভে নিজের চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল এবং ওই তোমার গয়নার বিজনেস গ্রো করবে বলে, এই জন্যেই তো ও সোনাবনু তোর নাম, সোনাবনুকে ইউজ করেছিল। ও তো পিওরলি ভিউজের জন্যই ইউজ করেছে। টিনাকে বলেছিল আমার সঙ্গে দেখা করবি, টিনা বলেছিল অফ ক্যামেরা দেখা করব, মানে ভিডিও করা চলবে না। তখন এই কু নিজেই ভিডিওতে এসে বলেছিল না, আমাকে ভিডিও করতে না দিলে আমি তোমার সঙ্গে দেখা করব না। কেন আমি দেখা করবো? তো মানে টিনাকে বেচে যতক্ষণ না ভিউজ আর্ন করছে ততক্ষণ ওর কোনো সম্পর্কের কোনো ভ্যালু নেই। ও আজকে বলছে 2 এর সবটাই ভিউজের জন্য, তা ওর কিসের জন্য গো? আজকে টিনাকে বক বলেছিল যে বাচ্চা এনে দেবো, ওটা বক বলেছিল, এবং বক এটা পর্যন্ত বলেছিল যে সামনের বছরের জন্মদিনটা তুমি ছেলের সঙ্গে কাটাবে, এই সমস্ত জিনিসপত্র বলেছিল টিনাকে। একটা উকিলের টিম যদি তোমাকে সাহস দেয় তো তুমি তো সেটা সত্যি ভেবে বসবে। আজকে এত দিন পরে সেই পুরনো কথা তুলে কু কিন্তু আজকে টিনাকে গ্রিল করতে আসছে, কারণ টিনা এখানে বাড়ি কিনেছে, সুতরাং ওদিকে বৌদিবাজের টনক নড়ছে। এবার বোধহয় আমার যে চুরির টাকাগুলো সেগুলো বোধহয় টিনা ফেরত চাইছে, সুতরাং টিনাকে দিয়ে ওর বাবার বিরুদ্ধে বলিয়ে দিই কু আছে, কু হচ্ছে বৌদিবাজ ঢোকাবে কানে আর কু বারবার করে বলবে। কুয়ের সঙ্গে যে বৌদিবাজের যোগাযোগ আছে এটা কু নিজে প্রমাণ দিয়েছে যে বৌদিবাজ ওর সঙ্গে সহবাস নিয়ে আলোচনা করে একরকম, ওয়াইটির দাদাভাই ওর সঙ্গে স্ত্রীর পিরিয়ডসের ডেট, বাচ্চাকে লুকিয়ে তারা কি করে সেগুলো সঙ্গে আলোচনা করে। 2 নম্বর কথা হচ্ছে বৌদিবাজ ও যখন ফ্ল্যাটে থাকবে তখন হেল্প করতে চেয়েছিল। বৌদিবাজের সঙ্গে ওর পুরোপুরি সম্পর্ক আছে, মানে কন্ট্যাক্ট আছে, এটা ও নিজেই বলেছে। এ অত্যন্ত বাজে একটা মহিলা। ঠিক তাই হয়েছে, টিট ফর ট্যাট হয়েছে। ভগবানের ঘরে দের হ্যাঁ লেকিন আন্ধার নেই। প্রত্যেকটা দর্শক বলেছিল এ কাল নাগিনী তোমাকে ফোঁস করে তোমার থেকে নেবে, তোমাকেই ধ্বংস করবে। সোনাবনুর উইক পয়েন্ট হচ্ছে সোনাবনুর হাজব্যান্ড, কারণ সুন্ডু সাইবার বুলি নিতে পারে না, সুন্ডু কুয়ের ভিডিওগুলো নিতে পারে না, এবং কু কী করছে ওর ওই নোংরা ভিডিওগুলো টুকটুক করে আস্তে আস্তে পাবলিক করে দিচ্ছে। আজকে বলছে যার একটা কথায় আমি অতগুলো ভিডিও করে দিলাম। হ্যাঁ রে, একটা কথায় শুধু তুই ওদের বাড়ি গিয়ে খাসির ঝোল খেয়ে আসিস নি? হ্যাঁ, ওদের পয়সায় মন্দারমণি ঘুরে আসিস নি? ওকে ইউজ করে তুই ভিউজ তুলিস নি? ওদের বাড়ি গিয়ে কাতলা মাছের পেটি খেয়ে আসিস নি? সোনার লকেট নিস নি? অসভ্য মহিলা, অসভ্য জানোয়ার মহিলা একটা, মানে চরম স্বার্থপর এবং একটা অকৃতজ্ঞ মহিলা। দেখো আজকে এর অবস্থা কি, না ঘরকা না ঘাটকা, কারণ ঠিক যেমন জ্বলনের অবস্থা হয়েছে এর অবস্থাও তাই। টিনার একটু ভালো হলেই, কারোর একটু ভালো হলেই এর হিংসে হয়ে যায়। বর্তমানে এর একমাত্র ভয় যে 7 মাসের সাধে না সোনাবনু গিয়ে হাজির হয়ে যায় মারিয়ার কাছে। হবেই, এবং এতে অন্যায় কিছু নেই, ভিউজের জন্যেই। এখানে ইউটিউবে কেউ সম্পর্ক পাতাতে আসে না, ইউটিউবে একমাত্র দর্শকরা ছাড়া কেউ নিঃস্বার্থ নয়। একমাত্র দর্শকরা, আমি নিজেও একজন দর্শক, আমি নিজের মানসিকতা দিয়ে বুঝতে পারি। আমি আমার আচ্ছা খাসা রেসিপি চ্যানেল নষ্ট করে এই চ্যানেল খুলে ফেলেছিলাম। বুঝতে পারছো? কোথাও কেউ টিনার বিরুদ্ধে একটা বাজে কথা, যেটা সত্যিটা আমি জানি, কারণ বিভিন্ন ভিডিও থেকে জানি। পার্সোনালি আমি কুয়ের মতো বাজে মহিলা নই যে লোকের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখি। বুঝতে পারছো? সঙ্গে সব কিছু ইগনোর করে আমি কিন্তু ভিডিও করি।
কারণ আমি কিন্তু সম্পর্ক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার এই অবধি রাখতে চাই, বুঝতে পারছো? এ কিন্তু দর্শক ঠকিয়েছে, দিনের পর দিন দর্শক ঠকিয়েছে, দর্শকদের বলেছে মারিয়ার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, অথচ ও তেল দিতে মারিয়াকে ডাইফোন নিয়ে যায়নি, লোভ দেখিয়েছে। ও চুপি চুপি গিয়ে মারিয়ার সঙ্গে মারিয়ার বাড়ি থেকে ঘুরে এসছে, বুঝতে পারছো? আজকে ওর খুব ভালোভাবে ভয় ধরেছে যে 7 মাসের সাধে ওকে ডাকবে না, বুঝতে পারছো? ওই যে মারিয়া বলেছে রানাঘাট একটু বেশি পছন্দ, সঙ্গে সঙ্গে ওর পেছনে আগুন লেগেছে যে মারিয়া ওটা কেন বললো। আশ্চর্য, মন্দিরা যেন ওর বাবার সম্পত্তি। এই তো আমি বললাম বাবার সম্পত্তি, এটা কি বাপ তোলা হলো? মোটেই নয়। টিনা তার শ্বশুরের সম্বন্ধে কোনো বাজে, শ্বশুর আবার কে, মানে জ্বলনের বাপের সম্বন্ধে কোনো বাজে কথা বলেনি, না দর্শকদের বাপ তুলেছে। এটা কথা হচ্ছে কারুর বাপের সাধ্য নেই, এইটাই কথা। তুই যে জানুয়ারির বাচ্চা 24 ঘন্টা বলিস, শিক্ষা দীক্ষা নেই, একটা অসভ্যই তোর মহিলা। আর আজকে ও যেটা হিংসে প্রণোদিত হয়ে, সম্পূর্ণ হিংসে এবং জ্বলনের বশবর্তী হয়ে টিনার সম্বন্ধে যে কথাগুলো বলছে, ওটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই নয়। ওটা কন্ট্রোভার্সি করছে মনেই হচ্ছে না, সম্পূর্ণ ফালতু ভাট বকছে, সম্পূর্ণ ফালতু ভাট বকছে। টিনা টাইটেলে কি দিয়েছে ও জানেই না, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি ওর এখনও ভয় হচ্ছে যে না, সোনাবনু এমকে নিয়ে আমি সেই লেভেলে এখন ভিডিও করব না, যদি আমায় আবার ডেকে নেয়, আবার যদি একটু হাড্ডি ছড়ে, আমি তো কুকুর, আমি লাজ নাড়তে নাড়তে পৌঁছে যাব। ও কুকুর, ও নিজে প্রমাণ করে দিয়েছে, যে তুতু করেও চলে যায়। আজকে তোমার এই সোনাবনু যে একটু যদি টিকটিক করে ভিডিও, মানে একটুখানি ওকে এরকম করে কোনো থাম্বনেল দেয় বা একটু কিছু ওকে প্রশংসা করে বলে, এক্ষুনি চোখে গামছা নিয়ে বসে যাবে, আমি চোখের জলে মরে যাচ্ছি, এত আমার বুকটা ফেটে যাচ্ছে, বলে ন্যাকা মতোর বুক আছে, হৃদয় আছে। এই যেদিন সুন্ডু কিছু একটা বলেছে, কারণ তখন ওদের সঙ্গে যে সন্ডুর বউয়ের দোস্তিটা, এইটা সন্ডুকে ডিফেন্ড করতে হবে, পারপাসটা বুঝতে হবে। সন্ডু লাইভে এ সম্বন্ধে একটা কি পজিটিভ কথা বলেছে, ও একদম চোখে গামছা চাপা দিয়ে বসে পড়েছিল, বুঝতে পারছো? তাহলে এখন ছটফটিয়ে মারা যাচ্ছে। টিনাকে দর্শকরা একটু ভালো বলছে, সাপোর্ট দিচ্ছে, এবং 7 মাসের সাথে মানে সোনাবনু ইনভাইটেড হয়, এবং ওদের লাইফ থেকে ও তো ভ্যানিশ, সে তো হবেই ভ্যানিশ। কোনো মানুষের যদি মগজে কিছু থাকে না, তাহলে এই মহিলার ধারে কাছে সে যাবে না, বুঝতে পারছো? এবং সোনাবনুর কোনো মতেই যাওয়া উচিত নয়। সোনাবনুকে দিয়ে একটা কেস করিয়েছে, যেটার কিন্তু কোনো গ্রাউন্ড নেই, এবং যার বিরুদ্ধে কেস করিয়েছে সেও কিন্তু কম খিলাড়ি নয়। তাকে তুমি চাইল্ড অ্যাবিউজমেন্টের কেসে দেবে, সাংঘাতিক কেস, আর সে চুপ করে বসে থাকবে? সেও তো অন্যদিকে খেলবে, বুঝতে পারছো? পরে সোনাবনু কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে যে না, আমি এসব কিছু বলিনি, বাচ্চাটাকে দিয়েও কিছু টালানো হয়েছে, এগুলো বেশি ডিটেলে যাচ্ছি না আমি, বুঝতে পারছো? কিন্তু পুরোপুরি সোনাবনুকে ফাঁসিয়ে দিয়ে এসেছিল। কিন্তু একটা জিনিস জানো, সোনাবনুর নাম করলে যদি ভিউ তোলে, যে লোভে এই কুকুরের মতো সোনাবনুর পেছন চাটে, তো সেই জিনিসটা সকলেরই তো আছে। তাহলে সবাই দোস্তি বা ভাব নিতে চাইলে, সে ছোটোবেলায় আমরা আড়ি আর ভাব এরকম করে করতাম না, তাহলে সোনাবনুর ভাব নেবে, এর ভাব কেন নেবে? এ কতগুলো ভাট বকবে। এবং এর আজকের মানে এই দুটো ভিডিও ক্লাব করে আমি আজকে রিয়াকশন দিলাম, এটা পুরো ওই জলনখোর জলনদীপের বোন লাগছে, এটা কন্ট্রোভার্সি লাগছেই না, ও কন্ট্রোভার্সি করতেই পারছে না, ওর দর্শকরাই বলছে তোমার কি শরীর টরীর খারাপ, বুঝতে পারছো? মানে শুধু হিংসে করে কিছু কথা বলা, বুঝতে পারছো? ওকে মারিয়ার নিশ্চয়ই বুদ্ধি আছে, শুধু তাই না, মারিয়া তার হাজব্যান্ডকে ভালোবাসে, বোঝাই যায়। এবং সোনাবনুও নিজের হাতে নিজের ঘর ভাঙতে চায় না, ওর স্বামীর শরীর খারাপ, সুতরাং ও কোনো মতেই এই কালনাগিনীকে ঘরে ঢোকাবে না, আশা করি। সুতরাং 7 মাসের সাথে একে ডাকবে না, আশা করি, ভগবান যদি ওদের বুদ্ধি দিয়ে থাকে। মারু তো ডাকবে না, এটা আমার গেস। তো এইটাও গেস করেই এখন 2 এমকে অ্যাটাক করে বলা শুরু করেছে, বুঝতে পারছো? এবার যে নেমন্তন্ন করবে তার সঙ্গে যে ভালো ব্যবহার রাখবে, ব্যাপারটা হচ্ছে তাই। কি তোমরা এখন বলবে সোনাবনু বলিয়েছে, তো তুই বলবি কেন? এই তো জ্বলন নেচে নেচে কত নোংরামো করছে, ও নিজে ছোট হয়ে যাচ্ছে দর্শকদের সামনে। টিনা কিন্তু ডিগনিফাইড সাইলেন্স নিয়ে চুপ করে আছে। জ্বলনের আজকের ভিডিও দেখিনি, আমি দেখবো না, এখন বাইরে থেকে এসছি। আমি গেছিলাম ব্যাংকে আজকে, আমি ব্যাংকে গেছিলাম, যার প্রবলেম হয় তার কিছু বলা নেই। তো ব্যাপারটা হচ্ছে, আমি আজকে ব্যাংকে গেছিলাম, আমি প্রচুর শর্টসও তুলেছি, এখন দিইনি, তোলা আছে, একটু একটু করে ছেড়ে দেবো। তারপর প্রচুর খাবার দাবার নিয়ে এসেছি, ওই হটডগগুলো নিয়ে এলে পুরো পেট ভরে যায়। অবশ্য আমি বাড়িতেও বানিয়ে গেছিলাম, ভাত, আলু পোস্ত, ডিমের ঝোল সব বানিয়ে গেছিলাম। ছেলে তো আর জানে না, ছেলে ভাবছে মা এত ঘুরে গিয়ে রান্না করতে পারবে না, যার জন্য ছেলে পুরো খাবার নিয়ে এসছে। ও দোকানে দাঁড়িয়ে বলছিল আমি তোমার জন্যও নেব। তো যাই হোক, আমি ঘুরে এসছি, আসার পর আমার আর জ্বলনের ভিডিও দেখতে ইচ্ছে করেনি। জ্বলনের ভিডিও নিয়ে আমি সন্ধেবেলায় আসছি। পুরোপুরি বুঝতে পারছো যে জ্বলন খেয়ে কিছু মিথ্যে কথা বলছে, তাতে কিছু ফরাক পড়ছে না। এইটার পুরো অ্যানালাইসিস আজকে রাত্রিবেলায় তোমাদের দেবো। টিনার আজকের ভিডিওটা খুব পজিটিভ ভিডিও, আসছি ওটা নিয়ে পরে। আপাতত এই কথাগুলো আমার বলার ছিল কাল থেকে, বুঝতে পারছো? যে সম্পূর্ণ 7 মাসের সাধে নেমন্তন্ন ওকে করবে না, বুঝতে পেরে একটা জ্বলনখোর মহিলা ভাট বকতে বসে গেছে। শুয়ের আজকের ভিডিওটা দেখে টিনাকে নিয়ে যেটা বলছে সেটাকে দেখে বোঝা যায়।
অ্যাকচুয়ালি বৌদিবাজ কেন টিনার প্রেম তো ওটা নয়, টিনার পয়সার লোভে এবং শরীরের লোভে এরকম করছে, তুই বুঝতে পারিস না? ওগুলো ছোঁচা পাবলিক, এইখানেই ওর রাগ, এইখানেই। কেউ তো ওর পেছনে এইরকম দৌড়োয় না, এই জন্যেই টিনার ওপর ওর প্রচণ্ড হিংসে। টিনা যেই তোমার আইফোন কিনলো, তোর উদ্ধত্ত, তুই বেয়াদব, তুই কথা শুনিস না, বুঝতে পারছো? টিনা যেই ছেলের জন্যে কিছু করতে আসে, ওই যে ছেলের জন্যে ও শিবের মাথায় জল ঢেলেছে, সঙ্গে সঙ্গে দর্শকদের মনে যদি সামান্য পজিটিভিটি টিনার জন্য জাগে, সঙ্গে সঙ্গে একবার ঘেউ ঘেউ করতে চলে আসে। এবং আজকেও বলছে টিনা তাহলে বাচ্চাটাকে নিয়ে পুরো কন্টেন্ট করছে, মানে এত বড় শয়তান মহিলা দেখছে ওদিকে জলনদীপ নোংরামো করছে, তো ঠিক এই সময় ও এই ধরনের কন্টেন্ট করলে টিনার বিরুদ্ধে বেশ দর্শকদের উস্কে দেওয়া যায়। আর কার বাবার সাধ্য, এই যে কথাটা, এটা এমনি কথা, কাউকে বাপ তোলা নয়। বাচ্চাকে পড়াতে গিয়ে অনেক সময় টিউশন টিচার বলে ফেলে, বাবা তোকে 5-এর নামটা মুখস্থ করাই কার বাবার সাধ্য। এই কারটা দর্শকের নাম লেখা নেই, কারের গায়ে বোধহয় শুয়ের নাম, শু বলে কেউ আছে নাকি, কুয়ের নাম বোধহয় লেখা আছে। তো যাই হোক, পুরোপুরি টিনার বিরুদ্ধে দর্শক খেপাতে চলে এসছে বুঝতে পারছো? তবে লাভ কিচ্ছু হবে না, কারণ টিনা যে ওই পিঠে দিয়েছি কুলো আর মানে মুখে কানে দিয়েছি তুলো করে রেখেছে, গান্ধীজির 3 বাদর, বুঝতে পারছো? বুড়া বলবো না, বুড়া শুনবো না, আর বুড়া দেখবো না, এইটাই সব থেকে ভালো। এবং ওটা আমারও নিয়ম, ওটা মানে আমারও এথিক্স, এবং ওটা আমারও পয়েন্ট অফ ভিউ। আমি শুধু নিজের কাজে ফোকাস রাখি, যার জন্য কোনো সাইবার বলি, কোনো মানে আমার নামে যে ফালতু চ্যানেল কি বলে ওগুলোকে, আমার নামের আমার আইডি নিয়ে ফলস চ্যানেল আমাকে একটুও প্রভাবিত করতে পারে না। ঠিক টিনারও তাই, যাতে দেখো নজর না লাগে। আজকে দেখছিলাম টিনার মুখটা একটু রোগা হয়েছে, কিন্তু সেই আবার ছোটোবেলাকার মানে আমরা যখন দেখেছি 18 বছর থেকেই তো বোধহয় আমরা দেখছি ওকে, 18 বছরের টিনা সেই পাতলা ছিপছিপে মুখটাই, গালের পাশে যে বাল্কি ভাবটা এসেছিল অনেকটা কমেছে। এবং টিনার মার ব্যবহার আজকে ভালো লাগলো, টিনার মা বেশ তোমার টিনার ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে দিলেন। তো যাই হোক, টিনার ব্লগ নিয়ে পরে আসবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিনার বিরুদ্ধে দর্শক উস্কানোর খেলা খেলছে, যে জিনিসটা মারিয়ার বিরুদ্ধে করেছে, এখন এর বিরুদ্ধে লেগেছে। সেদিন একটা কমেন্ট পিন করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে দর্শকদের তুই অপমান করলি, বুঝতে পারছো? দর্শকদের উস্কাতে চলে আসে, এত বড় অসভ্য মহিলা। টিনা যখন গয়নার বিজনেস করছিল তখন ওর বিজনেসটা নষ্ট করতে চলে এসেছিল, মারিয়ার ক্ষেত্রেও তাই বিজনেস নষ্ট করতে চলে এসেছিল। এর বিজনেস পুরোপুরি চৌপট করে দিতে চেয়েছিল, পারলো না, বুঝতে পারছো? তো এইবার যদি ওরা একে জীবন থেকে বাদ দেয়, তাহলে বলবো যে ওদের শুভবুদ্ধি হয়েছে, বুঝতে পারছো? জ্বলন যেমন ওয়াইটির এক পাশে পড়ে আস্তাকুড়ের মতো পড়ে আছে, আর দেখলো ওর ভিডিও দেখে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট করবো বলে দেখি, বলতে চাও মানে তুলোধনা করবো বলে দেখি, কিন্তু এই শুয়ের অবস্থাও তাই হবে। শুয়ের আজকে টিনাকে নিয়ে যে ভিডিওটা করেছে ওটা ফালতু ভাট বকা ছাড়া কিচ্ছু নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে কথা বলা, সেই ভঙ্গি, সেই যুক্তি কিচ্ছু নেই ওর মধ্যে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। নিশ্চয়ই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।